हर हर महादेव, भारत माता की जय। রক্তাক্ত পেহেলগাঁও কি ভারতবাসীর মনে সাড়া জাগাতে পারল? টনক কি নড়িয়ে দিল? এই নিয়ে আজকে আমার ভিডিও। আমি আজকে প্রথমেই যা বলে ভিডিওটা শুরু করলাম, আমি এরপর থেকে এই কথাগুলো চেষ্টা করব রোজ বলার। যেহেতু আমি বারবার বলেছি আমি বায়াসড নই কোনো কিছুতেই জীবনের কোনো ইয়ের প্রতি আমার কোনো বায়াসনেস নেই। সেই ঈশ্বর পূজাই হোক বা কোনো দলের প্রতি তো নেই, বা কোনো কিছু নিয়ে বা কারুর প্রতি বিশেষ কোনো কিছুর প্রতি বা বিশেষ কারুর প্রতি আমার যেহেতু কোনো বায়াসনেস নেই, তাই আমার চট করে মুখ দিয়ে এইসব বেরোয় না। কিন্তু এরপর থেকে আমি মনে করে এই কথাগুলো বলবো, কারণ ভারত, এই যে ভারতের ওপর কারুর কি মনে হচ্ছে আজকে যে ভারতের ওপর কেন বারবার ভারতকে নিয়ে এত মাথা ব্যথা? কেন ভারতের ওপর বারবার? ভারতই হচ্ছে উর্বর, ভারতই হচ্ছে জাগ্রত, ভারতই হচ্ছে আধ্যাত্মিকতার যে জ্ঞান, বেদান্ত, এই যে উচ্চারণ, এই যে সমস্ত দিককে দেখার যে দেখতে যে পাওয়া যায়, সমস্ত দিককে দেখা যায়, একমাত্র ভারতই সেইগুলো খুঁজে বার করেছে। ভারতের মুনি ঋষিরাই খুঁজে বার করেছে। ভারতের মুনি ঋষিরাই সমস্ত কিছু ধীরে ধীরে লিখে গেছেন, চরিত্রগুলোকে বয়া করে গেছেন, বসিয়ে দিয়ে গেছেন আমাদের সামনে, আমাদেরকে পরবর্তী ভারতবাসীরা যাতে শেখে, যাতে জানতে পারে, যাতে বুঝতে পারে, যাতে চিনতে পারে, যাতে দেখতে পারে, সেই ব্যবস্থা করে গেছেন, যা আর কোনো দেশে আর কোনো কেউ করে যায়নি। তাই জন্যই ভারতের প্রতি দেখুন, আপনি খুব রিলেট যদি করতে পারেন, যে ধরুন আপনি একজন খুব ক্রিয়েটিভ পার্সন, আপনি খুব ভালো গান গাইতে পারেন বা আঁকতে পারেন বা নাটক করতে পারেন বা অভিনয় করতে পারেন, বা আপনার সমাজে আপনি খুব ভালো সমাজ সেবক, আপনি খুব ভালো সামাজিক ব্যবস্থার মধ্যে দিয়ে চলেন এবং অনেককে চলাতে চেষ্টা করেন, অনেকে নিয়ে চলতে পারেন। এই সমস্ত লোকের ওপর দেখবেন মানুষের হিংসা বেশি হয়। কারণ কারা হিংসা করে না? যারা এইভাবে চলতে পারে না, যারা সৎ থাকতে পারে না, তাদেরই যে সৎ থাকে তার প্রতি হিংসা হয়। তাকে নিয়েই তাদের সারা দিন ধরে, সারা মাস ধরে, সারা বছর ধরে তাদের মাথা ব্যথা থাকে, যে একে কি করে দমাবো। কিছু লোক ভাবে কি করে একে দমাবো, আবার কিছু লোক ভাবে কি করে এর মতন হব। দুটোই কিন্তু হিংসা পথেই আসে, টক্কর দেওয়া। কেউ দমানোর লোকরা কি করে না, এর বদনাম করে, একে অপমান করে, কথায় আন্ডার এস্টিমেট করে, আর এইভাবে তারা কি করে না, কনফিডেন্ট লেভেলটাকে কমিয়ে আনে, যাতে এই মানুষটা কিছুতেই দাঁড়াতে না পারে। ঠিক ভারতকে আজকে ধরে নিন, ভারত এরকম একজন মানুষ যার ওপরে অন্যান্য যারা একদমই কিছু পারে না, জানে না, তাদের রাগ ভারতের ওপরে, তাদের হিংসা ভারতের ওপরে। আর এই হিংসার ফলই হচ্ছে কখনো পুলমা, কখনো অভয়া, কখনো সুশান্ত, কখনো কি বলে এই আজকে পেহেলগাঁও, কখনো ওই পাল এই সাধুদের ওপরে হিংসা। তো এইগুলো একটার পর একটা হয়ে যাচ্ছে। এবার কি ভারতবাসী ভাবছে কুরুক্ষেত্র যুদ্ধটার কথা,
যারা বলেন ব্যাসদেবের লেখা এটা একটা গল্প মাত্র বা মহাভারত আসল নয়, তাঁরা কি এবার মহাভারতটা দেখতে পাচ্ছেন? আমার প্রশ্ন তাদের কাছে, তাঁরা কি দেখতে পাচ্ছেন? যারা দেখতে পাচ্ছেন না তারা দেখতে চান, আর যারা দেখতে চাইছেন না তারা কিন্তু ওই কৌরবদের দলে। সে যেই হোক, এই ভারতবাসীর মাথায় তার যাই তার ডেজিগনেশন থাক, সে কিন্তু ওই কৌরবদের দলে। আর পাণ্ডব হচ্ছে যারা জানতে চাইছে, যারা কিছু করতে চাইছে, যারা এটা থামাতে চাইছে, যারা ভারতকে দেখতে চাইছে একটা উচ্চ পদের আসীন হয়ে থাকতে দেখতে চাইছে, ভারতের উন্নতি চাইছে, ভারতের উন্নয়ন চাইছে, যারা নিজেকে ভারতবাসী বলতে ভয় পাচ্ছে না, লজ্জা পাচ্ছে না, নিজেকে ভারতীয় বলতে লজ্জা পাচ্ছে না, সেজন্যই আমি প্রথমে বললাম ভারত মাতা কি জয়। কারণ এই ভারত মাতার জন্মভূমিতেই আমার জন্ম। আমি ভারতবাসী, আমি গর্বিত, আমি একজন ভারতীয়। আমি আধ্যাত্মিক জগতের যা আধ্যাত্মিক ইয়ের মধ্যে আমার জন্ম, আধ্যাত্মিকতার মধ্যে। আধ্যাত্মিকতা তো সব জায়গায়, সারা দুনিয়াতেই ব্রহ্মাণ্ড পৃথিবীটার বাইরেও আধ্যাত্মিকতা রয়েছে, কিন্তু আধ্যাত্মিক এই যে কথাটাকে জানা, এইটার মধ্যে আমার জন্ম। আমি গর্বিত, আমি গর্বিত। আমি আমার পূর্ব ভিডিওগুলোতে সব সময় বলে আসছি একটা কথা, দেখবেন যদি এমন হয় যে আমার এই আধ্যাত্মিকতা নিয়ে কথা বলা ছাড়াও যে কবিতার ভিডিওগুলো আছে, যদি কেউ একটু সময় বার করে সেই কবিতার ভিডিওগুলোও দেখেন, সেই কবিতার মধ্যে দিয়েও কিন্তু আমি বলে গেছি যে নিজেকে চিনুন, নিজেকে জানুন। নিজেকে চেনা বা নিজেকে জানাটাই হচ্ছে আধ্যাত্মিকতার মূল। আপনি মানুষ কারণ আপনার একটা উচ্চতর ব্রেন আছে, যে ব্রেন আপনাকে বোধ শেখায়, জানতে শেখায় যে কোনটা ভালো কোনটা খারাপ, যেটা পশুরা পারে না। কিন্তু মানুষও একটা পশু। মানুষ তখনই পশু যখন মানুষ জানতে চায় না, যখন মানুষ প্রবল হিংসা করে। দেখবেন আপনার যখন কোনো অনুষ্ঠান হয় বাড়িতে বা বিয়ে বাড়ি হোক, আপনি খাবার প্লেট হয়তো রাস্তায় কোথাও ফেলেছেন, সেখানে কুকুরগুলো আসে, একটা কুকুর যদি প্রথমে চলে এলো, সে আরেকটা কুকুর পরে এলে তাকে ওই জায়গাটা দিতে চায় না, সে চায় পুরো খাবারটা সে দখল করবে। সে তার ব্রেনে এরকম হয় না, ঠিক আছে ও খাক না, কিন্তু মানুষের ব্রেন এটা ভাবতে পারে যে ঠিক আছে ও এসছে, ও একটু খাক। আমাদের যদি বাড়িতে পুজো আচ্চা হয়, তখন যদি অচেনাও কেউ চলে আসে, আমরা তাকেও প্রসাদ দিই। কারণ আমাদের এই যে চক্রজ আছে, সেই চক্রজগুলো মূলাধার চক্র থেকে আমরা আস্তে আস্তে উপরে উঠতে শুরু করি। আমাদের জ্ঞান বাড়ে, আমাদের বুদ্ধি বাড়ে। এগুলো আমাদের শারীরিক বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে দিয়ে হয়। যত আমি খুঁজবো, যত আমি ধার করব, ছুরিতে যত ধার দেব তত সেটা ধারালো হবে। ব্রেনটাও সেরকম, যত আমি খুঁজবো কি আছে, কি ছিল, কবে হয়েছে, কেন হয়েছে, কি ব্যাপার, কি এর মানে, কি এর বৃত্তান্ত, বেদ কি, বেদান্ত কি। আজকে আমাদের কনস্টিটিউশন, যে সংবিধান যে লেখা হয়েছে, সেটাও কিন্তু বেদান্তকে ফলো করেই লেখা হয়েছে। তাই বেদান্ত ফালতু জিনিস, আধ্যাত্মিকতাবাদ ফালতু জিনিস। আজকে নেতাজি কিন্তু আধ্যাত্মিকতাবাদ নিয়েই চলতেন। তিনি যত দেশকে ভালোবাসতে পেরেছেন, আধ্যাত্মিকতাবাদকে তিনি চিনতে পেরেছিলেন, তিনি নিজেকে জানতে পেরেছিলেন, সেই জন্যই তিনি এত দূর এগিয়ে গিয়েছিলেন। এবং তিনি আজকে আমাদের হয়তো ভারতের সেই সময়কার ভারত রাষ্ট্রের তিনি একদম সর্বপ্রথম নেতা হতে পারতেন। কিন্তু ওই যে কৌরবরা তো সব সময় রয়েছে পাণ্ডবদের তাড়ানোর জন্য। তাদের আর কোনো কাজ থাকে না। কৌরবদের একমাত্র কাজ হচ্ছে পাণ্ডবদের ওপর সব সময় নজর রাখা। পাণ্ডবরা কি করছে, কি করে পাণ্ডবদের অপমানিত করাবে। জানে পাণ্ডবদের তাড়াতে পারবে না, জানে পাণ্ডবদের হারানো যাবে না, তাই শুধু এদের দমন করো।
এদের দমন করো। পাকিস্তান কিন্তু এরকম একটা দেশ যারা শুধু চায় ভারতের প্রতি, ভারতকে দমন করতে। আর এটা কিন্তু শুধুমাত্র পাকিস্তান, আজকে যা পাকিস্তানের অবস্থা, এটা পাকিস্তানের কাজ নয়, এটা পাকিস্তানের কাজ নয়, এটা চায়নার পাকিস্তানকে মদদ দিচ্ছে। কারণ চায়না ডাইরেক্ট ভারতকে ওইভাবে করতে পারবে না, তাহলে আমেরিকা ওকে শেষ করে দেবে। এই ছোট ছোট জিনিসগুলো আমরা বেশি জানি না, কিন্তু যেটুকুনি জানি সেইটুকুনি যদি আমরা নিজেরা অন্তত ভাববার সময় দিই, নিজের কাছে ভাববার সময় দিই যে কেন হচ্ছে, কি করে হচ্ছে, কি হচ্ছে, তাহলেই কিন্তু এই জিনিসগুলো বেরিয়ে আসবে। শুধু আমি অপরের নামে বদনাম দিয়ে দেবো, আমি এখন যেহেতু আমাদের প্রধানমন্ত্রী মোদি রয়েছেন, সব দোষ মোদির, সব দোষ মোদির, সব দোষ মোদি, এটাই আমার কাজ না। এটা কারা করছে? এটা কৌরব করছে। এইভাবে বলে 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 ওকে জাস্ট ওর কনফিডেন্স লেভেলটাকে কমিয়ে দাও, আর ওকে যারা সাপোর্ট করে ওই পাণ্ডবদের কনফিডেন্স লেভেল কমিয়ে দাও, এরা পড়ে যাক। কারণ এদের দমন করা যাবে না, এদেরকে ফেলে দেওয়া যেতে পারে মানসিকভাবে। এত হুজ্জতি করো, এত দোষারোপ করো, এত ব্লেম দাও, এত অপমান করো, এত বদনাম করো, যে যাতে ওরা ওর জায়গাটা থেকে সরে যায়। সেই জায়গাটা কি ও নিতে পারবে? পারবে না। আমি একটি ভিডিও করেছিলাম, যারা সেকুলার সেজে সেকুলারিটির কথা বলে, সেকুলারিজমের কথা বলে, কমিউনিজমের কথা বলে, সেকুলারিজম কি তারা জানেই না, কমিউনিজম কি তারা জানেই না, তার কথা বলে মানে এই যে অপমান বা বদনাম করার একটা ষড়যন্ত্র করছে, এখনো চালিয়ে যাচ্ছে, চালাবে এটা দীর্ঘদিন ধরে চালাবে। তার উপরে এটা হচ্ছে মঙ্গলের বছর, অর্থাৎ মঙ্গলের প্রভাব ভারতবর্ষের ডাইরেক্ট আরও কিছু মাস পরেই পড়তে শুরু করবে বা করে গেছে। অতটা আমি ডিটেলটা বলতে পারবো না, কিন্তু মঙ্গলের বছর এটা। মঙ্গল মানেই হচ্ছে যে তোমাকে লড়িয়ে দেবে, তোমাকে হারিয়ে দেবে, তোমাকে একদম কি বলবো, তোমাকে সবসময় একটা জলাঞ্জলির মধ্যে, একটা জর্জরিত অবস্থার মধ্যে রাখার চেষ্টা করবে, যুদ্ধ লাগাবে। যেমন আমার ওপর যদি মঙ্গলের ঘটে, আমি সামান্যতম অন্য কোনোর কথায় আমি খুব রেগে যাব, দিয়ে একটা ভীষণ বাজে রিয়্যাক্ট করে দেবো, তাতে আমার বদনাম হবে, তাতে আমার অপমান হবে, তাতে আমার মানে মানসিক যে একটা জোর থাকে, একটা মনের জোর থাকে, সেই মনের জোরটাকে কমিয়ে দেবে। আর মনের জোর কমিয়ে দিলেই তুমি অনেক কিছু ক্ষতি হয়ে যাবে তোমার। এইটা চাই শত্রু, সবসময় চায় অপোনেন্টের মনের জোর কমিয়ে দাও সবার আগে। তো আমি এইগুলো অনেক আগে সব ভিডিওতেই দেখবেন আমি বারবার বলছি, নিজেকে চেনা, নিজেকে জানা, এটা আধ্যাত্মবাদ। আর এই আধ্যাত্মবাদই হচ্ছে বেদান্ত, আর এই বেদান্তই হচ্ছে ভারতবর্ষের মানে ভারতবর্ষের সেই মুনি ঋষিদের দেখে যাওয়া, বলে যাওয়া, জানানো কথা বেদান্ত। আজকে যত কিছু ঘটেছে, যত কিছু হয়েছে সারা দুনিয়ায়, তার মূলে ওই বেদান্ত। তাই বেদান্তকে ফালতু বললে চলবে না, বেদকে ফালতু বললে চলবে না, আধ্যাত্মবাদকে ফালতু বলে দিলে চলবে না। আপনাকে বুঝতে হবে আধ্যাত্মবাদ কি, আপনাকে বুঝতে হবে নিজেকে চেনা কি। আপনার নামটা আপনি নন, আপনার নামের পিছনে কে আছে, আপনি যে যা দেখছেন আপনাকে দেখাচ্ছে কে, আপনি যা বলছেন আপনাকে ভাবাচ্ছে কে, এইগুলো ভাবতে হবে। কে আপনি, অ্যাকচুয়ালি কে আপনি, আপনার কত বড় ক্ষমতা, আর সেই ক্ষমতায় আপনি খারাপ কেন করছেন, আপনি ভালো করলে কি হবে? কারণ আপনি আবার কি ওই শুয়োর, কুকুর, পিঁপড়ে হয়ে ঘুরে আসবেন, নাকি একদম বিলীন হয়ে যাবেন? আর যেন আপনাকে আসতে না হয়, এই জীবনের দুঃখ সমস্যার মধ্যে পড়তে না হয়, সেই চেষ্টা করবেন। সেই চেষ্টা করতে গেলে যেটা মুক্তি বলা হয়, সেই মুক্তির চেষ্টা করতে হবে। মুক্তির চেষ্টা করতে গেলে, মুক্তি পেতে গেলে কিন্তু আগে সর্বাগ্রে নিজেকে চেনার দায়িত্বটা নিতে হবে যে আমি কে,
আর ওই চেনাটার যদি চেনার রাস্তায় যদি পড়া যায়, সেটাই আপনাকে নিয়ে যাবে মুক্তির পথে। ধীরে ধীরে একবারে নাও নিয়ে যেতে পারে, হয়তো তার জন্য আরেকটা, আরও দুটো, আরও তিনটে, যেরকম আপনার কর্ম এখন, সেই অনুযায়ী আপনাকে ফিরে এসে সেই লাস্ট শেষে মুক্তির পথে যেতে হবে। মৃত্যু মানে কিন্তু মুক্তি নয়, এটা আমি বারবার বলি, আর এটাই সত্য। মৃত্যু মানে মুক্তি নয়। আমি যদি আজ মরে যাই তার মানে আমি মুক্তি পেয়ে গেলাম, তার কোনো মানে নেই। আমি এদিকে হয়তো কারুর পেছনে কাঠি দিয়ে তার হয়তো সর্বনাশ করে দিয়েছি, বা আমার হয়তো তীব্র আকাঙ্ক্ষা যে আমি ওইটা কেন পেলাম না, কোন একটা জিনিস আমি কেন পেলাম না, আমি বৈভব কেন পেলাম না, এটা হয়তো আমার তীব্র আকাঙ্ক্ষা, তাই আমি মরেও শান্তি পাবো না। আমি জানি না আমি বোঝাতে পারছি কিনা, আমার বোঝানোতে কোনো ভুল হচ্ছে কিনা, যার জন্য কোনো কমেন্ট আসছে না। আমার একটা কমেন্ট দরকার, যে কমেন্টটা আমাকে সমৃদ্ধ করবে, আমাকে ভাবতে সাহায্য করবে, আরও অন্য কিছু, আরও নতুন ভাবনার দিকে এগিয়ে দেবে। তাই আপনাদের অনুরোধ করছি, যদি আমার ভিডিও কেউ শুনছেন, তাহলে তিনি, যদি তার কোনো প্রশ্ন থাকে, তিনি কমেন্ট করুন, ভালো লাগলেও কমেন্ট করুন। আর আপনার যদি কোথাও কোনো মনে হয় আমার কথাটা দুর্বল, আমার মন্তব্যটা ভুল, তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানান, আমি খুশি হব। এটা আমার অনুরোধ। তো সেই জন্য আমি বলছি যে এই যে পেহেলগাঁওয়ের যে আতঙ্ক তৈরি হলো, এরপর আমরা চাইব যে আমাদের ভারতে এরকম ঘটনা আর না হোক। কিন্তু আমি এটাও বলবো, মোদিজির কূটনৈতিক বুদ্ধির ওপর আমার আস্থা আছে, এখনো আস্থা আছে। কারণ আমরা যেটা সাদা চোখে দেখি, আমরা সামান্যটুকু, আমি আমার ঘরে থাকি, আমার এরিয়ায় থাকি, এরিয়ায় কি হচ্ছে না হচ্ছে সেই খবরই আমি পাই না, কেউ দেয় না। এখানকার বাহ্যিক লোকরা তো ওইরকম খবর দেবে না। বাহ্যিক লোকরা তো সবসময় সেজে থাকবে, শো অফ করে থাকবে নিজেকে নিয়ে, পাতার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তারা সেজে থাকবে, শো অফ করার জন্য সেজে থাকবে। তাই তাদের সেই এরিয়া থেকে তো কোনো কিছু পাওয়া যাবে না। এবার হচ্ছে যে আমার সেই ক্ষমতা নেই যে আমি অবিশ্বাস করব বা কিছু করব, কারণ আমার কিছু করার ক্ষমতা নেই। কিন্তু হ্যাঁ, আমার মনের জোরটা আছে যে একদিন ভারত দাঁড়াবে, কারণ আমি ভারতবাসী, আমি ভারতকে ভালোবাসি, আমি ভারতীয়, এটা বলতে আমার ভালো লাগে। কারণ ভারতই তো আমাকে জন্ম দিয়েছে এবং আধ্যাত্মিকতার পথে নিয়ে গেছে। ভারতেই তো সেই আধ্যাত্মিকতাকে দেখা, সেইটা আমরা শিখেছি, ভারত থেকেই তো শিখেছি। সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করি কোথাও যে আমার ভারতবর্ষে জন্ম। তো আমি সবাইকে বলবো, এই ঘটনাটা আপনার মনেও নাড়া দিক। আপনারা এবার দেখুন যে কুরুক্ষেত্র যুদ্ধে কি করা হয়েছিল। হিন্দু মুসলিম একটা এজেন্ডা, সেই এজেন্ডা করে আমাদেরকে পিছনে বলে দেওয়া হয় যে হিন্দু করেছে, মুসলিম করেছে, মুসলিম করেছে, হিন্দু করেছে, মুসলিম খারাপ, হিন্দু খারাপ, এই খারাপ। আধ্যাত্মবাদ কিন্তু কোনো মানুষকে খারাপ বলছে না। আধ্যাত্মবাদ কিন্তু কাউকে খারাপ বলছে না। আধ্যাত্মবাদ ওইভাবে কাউকে খারাপ বলছে না। আধ্যাত্মবাদ বলছে সবাই তোমার আত্মীয়। এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিতে যা যা রয়েছে সবই তোমার আত্মীয়। আত্মীয়র সঙ্গে আত্মীয়ের মতন ব্যবহার করো। তোমাকে মানুষ হিসাবে জন্ম দেওয়া হয়েছে, তুমি মানুষের সঙ্গে মানুষের মতো ব্যবহার করো। তুমি তাকে আলটপকা কথা বলে দিও না। একটা মানুষ আরেকটা মানুষকে মারলো, তুমি সঙ্গে সঙ্গে তাকে দুটো কথা বলে দিলে, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী এই করেছে, ওই করেছে, সেই করেছে। তুমি প্রধানমন্ত্রী হয়ে যাও। তুমি আগে নিজে প্রধানমন্ত্রী হয়ে দেখাও যে হ্যাঁ দেখো, আমি প্রধানমন্ত্রী হয়ে দেখিয়ে দিলাম দেশ কিভাবে চালাতে হয়, তারপর আমি ওই প্রধানমন্ত্রীর নিন্দা করব। সেটা তো আমরা দেখিনি। যে সিপিএম থেকে কেউ গিয়ে প্রধানমন্ত্রী হয়েছে, তৃণমূল থেকে কেউ গিয়ে প্রধানমন্ত্রী হয়েছে। হ্যাঁ, তৃণমূল দল থেকে বা সিপিএম দল থেকে বা
অমুক দল থেকে, আরএসএস দল থেকে, বা যাই হোক আরএসএস দল থেকে কেউ গেছিল কিনা আমি জানি না, তো এরা গিয়ে প্রধানমন্ত্রী হয়ে একদম 15টা বছর দেখিয়ে দিয়েছে উন্নতি কাকে বলে। তারপরে কোনো একটা কারণে সে পড়ে গেছে বলে আজ যে এসছে সে একদমই পারছে না, একদম শেষ হয়ে যাচ্ছে আমরা। আর এই মোদিজি আছে বলে তো আমরা এখনো ভালো আছি, এখনো ভালো আছি তার ছত্র ছায়ায়। না, বিজেপি নয়, বিজেপির সঙ্গে আমি মোদিজিকে ঘোলাই না। এখানে আমি রাজনৈতিক কথা বলছি না, এখানে আমি মানুষের কথা বলছি, এখানে আমি আধ্যাত্মবাদের কথা বলছি, এখানে আমি রিয়েলিটির কথা বলছি। রিয়েলিটিটা দেখতে শিখুন। ভারত কি জন্য ভারত হয়েছে, কেন 200 বছর রাজত্ব করেও ভারতকে দখল করতে চেয়েও তারা পারল না, কোন আশীর্বাদ রয়েছে ভারতের মাথার ওপর, এইটা ভাবুন। আর যদি সেদিন সেই আশীর্বাদটা আজও রয়েছে, তাই ভারতকে টলানো অত সহজ হবে না। আজও 800 বছর, 1000 বছরের মুনি ঋষিরা কোথাও না কোথাও ভারতের জন্য তারা যজ্ঞ করে যাচ্ছেন কোনো না কোনোভাবে। তাই ভারতকে টলানো অত সহজ নয়। আমি আধ্যাত্মবাদের কথা বলছি, আমি বেদান্তের কথা বলছি, নিজেকে চেনার কথা বলছি। নিজেকে চিনতে শিখুন। কারুর দিকে আঙুল তোলার আগে আপনি আগে বিচার করুন, আপনি কে, আপনি কে। এই শুধু কথাটা যদি আপনি ভেবে দেখেন তাহলে অন্যের ওপর আঙুল আপনার চট করে উঠবে না। অন্যকে দোষ দেওয়ার আগে আপনি স্টপ হয়ে যাবেন, কি করতে যাচ্ছি আমি, কারণ আমি কে। আরেকটা হচ্ছে শত্রুকে শত্রুর মতন দেখতে শিখুন। শত্রুকে শত্রুর মতন দেখে, শত্রুর সঙ্গে কোনো রকম বোঝাপড়া, কোনো রকম তার প্রতি দুর্বলতা দেখাবেন না। এটাও আমাদের শাস্ত্র শিখিয়ে গেছে, এটাও আমাদের মহাভারত শিখিয়ে গেছে, এটাই আমাদের গীতা শিখিয়ে গেছে। তাই বলবো আজকে গীতা, এইটা কি কেউ ভাবছে, এটা কি রাষ্ট্র ভাবছে যে এখন প্রয়োজন হয়ে পড়েছে গীতাকে প্রত্যেকটা ভারতবাসীর ঘরে পৌঁছে দেওয়ার? গীতার কথা, গীতাকে নিয়ে, বেদান্তকে নিয়ে, বেদকে নিয়ে পড়াশোনা মাথায় ঢোকানোর কথা এখন কি ভারতের মনে হচ্ছে না? এখনও কি মনে হচ্ছে না? যার জন্য এত ভারতের লোকই ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, ভারতীয়ই ভারতের বিরুদ্ধে কথা বলছে। এখানে আমি হিন্দু মুসলিম বলবো না। হিন্দু আমরা সবাই, হিন্দু কেন হয়েছে না, ইন্দাস হিন্দ নদীর তীরে এই ভারতের জন্ম বলেই হিন্দ 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 করতে করতে হিন্দু হয়ে গেছে। সেখানে যারা রয়েছে তারাই হিন্দু, সেখানে যদি খ্রিস্টান রয়েছে সেও হিন্দু, যে মুসলিম সেও হিন্দু, অমুক সেও হিন্দু, সবাই হিন্দু, সবাই সনাতন। সনাতন মানে এই যে জল, হাওয়া, বায়ু, অগ্নি, এই সবের মধ্যে যে আমরা রয়েছি, এই এলিমেন্ট যে আমাদের ব্রহ্মাণ্ডে রয়েছে, আমাদের পৃথিবীতে রয়েছে, আমাদের শরীরে 5টা এলিমেন্ট রয়েছে, এই যে এলিমেন্ট এটাই সনাতন। এই যে আমরা সুস্থভাবে এই যে শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, এই যে আমরা জীব হয়ে জন্মেছি, এই যে 84 লক্ষ জনের মধ্যে দিয়ে আজ আমরা মানুষ হয়েছি। আবার যদি আমি কোনো বদমাইশি করি, কোনো কিছু করি, আবার আমি ওই শুয়োর, কুকুর, ভেড়া, গরু, অমুক তসুক কিছু না কিছু হয়ে যাব। আর তারপরে আবার আমার আদৌ মানুষ জন্ম হবে কি হবে না, আবার ওই হয়ে আমি লাঠি যাতা মানে ভীষণ কষ্ট পাবো, জীবনটাতে সমস্যায় ভরে যাবে আমার। তখন যখন আমি মুক্তি চাইবো, এই ঈশ্বর আমায় মুক্তি দাও, তখন গিয়ে আমার টনক তার মানে নড়লো। তাই আমি বলছি যে জীবন থাকতেই কেন টনক নড়ছে না? জীবন থাকতেই আপনি আপনার টনকটাকে নড়ান। আর নয় এবার গীতা ধরুন, গীতা ধরান। গীতাতে জীবনের সমস্ত স্টেপ নিয়ে কথা বলা আছে, কি করতে হবে। আপনি চলতে না পারলে আপনাকে চলাবে গীতা, যে কি করতে হবে, কিভাবে শত্রুর সামনে দাঁড়াতে হবে, কিভাবে শত্রুকে চিনে নিতে হবে, কিভাবে শত্রুকে যোগ্য জবাব দিতে হবে, কিভাবে শত্রুকে যোগ্য জবাব দিতে হবে, এই সমস্ত উত্তর আপনি পেয়ে যাবেন গীতাতে। তাই আজকে আমি বলবো, যারা আমার ভিডিও দেখছেন একবার অন্তত গীতাটা খুলুন, গীতাটা পড়ুন, বা বেদকে পড়তে শিখুন। যে আচারগুলো মানুষে তাদের নিজের সুবিধার জন্য বানিয়েছে, পূজা অর্চনা, ওই হলুদ পূজা, লাল পূজা, নীল পূজা,
অমুক পাতা দিতে হয়, তমুক ফুল দিতে হয়, তমুক জলটা এতটা ধরতে হয়, তমুক ঘটিটাকে রং করতে হয়, তমুক স্বস্তিকা আঁকতে হয়, এইগুলো কোনো ব্যাপার নয়, এইগুলো আসলি নয়। আসলি হচ্ছে এইখানটা, এই আমি কে। যেই এই রাস্তাতে পড়বেন অমনি আপনি বুঝতে পারবেন, তখন এরকম করে কাউকে বলতে হবে না। আমি তো আপনাদের বলছি না কোনো তান্ত্রিকের কাছে যাবেন না, তান্ত্রিকের কাছে ফালতু পয়সা নষ্ট করবেন না। পয়সাটার মূল্য আছে, দাম আছে, আপনি রাখুন আপনার কাছে। আপনি কোনো ভুকাকে খাইয়ে দিন, আপনি কোনো মেধাবী ছাত্র পড়াশোনার সুযোগ পাচ্ছে না, তাকে পড়াশোনার দায়িত্ব নিয়ে নিন। আপনি ফালতু পয়সা নষ্ট করবেন না ওই ঘাটে ঘাটে পুজো দিয়ে। পুজোর জন্য এত টাকা খরচা, বা আপনার নিজের জীবনের বৈভবকে দেখানোর জন্য এত টাকা, সেই জায়গা আর নেই, সেই সময় আর নেই। এইবার আপনি গীতা ধরুন, এইবার আপনি মানুষকে দান করুন, যারা সত্যি কষ্টে, যারা সত্যি অসহায় হয়ে রয়েছে তাদেরকে দান করুন। মুক্তি নেই, না হলে যদি মুক্তি পেতে চান, যদি সমস্যার সমাধান পেতে চান, তাহলে কিন্তু আপনি গীতা ধরুন, গীতা পড়ুন, গীতা পড়ান, বেদ পড়ুন, বেদ পড়ান, বেদান্তের মূল কথা বলুন, বেদান্তের মূল কথা বুঝুন, বেদান্তের মূল কথা জানুন, বেদান্তের মূল কথা বোঝান, জানান, দেখান। আপনি নিজে দেখতে শিখুন। দেখা মানে শুধু এই দুটো চোখ না, কে দেখাচ্ছে, কি দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, কিভাবে দেখছি। আপনি যখনই নিজেকে চিনতে শুরু করে দেবেন, তখনই এইগুলো আপনার কাছে, পর্দাগুলো আস্তে 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 সরতে সরতে যাবে। ভুল তো হবেই, ভুলটা যে হয়েছে সেইটা আপনি বুঝতে পারেন, নিজের ভুলটা আপনারা চিনতে শিখুন যে আমার কোথায় ভুল হয়ে যাচ্ছে। আমি দেখবেন আমার ভিডিও বারবার বলি যে আমি আপনাদের কমেন্ট এই জন্য চাইছি, আর এটা সত্যি, হর হর মহাদেব, এটা সত্যি, এটাতে কোনো লুকোছাপা হেন তেন কিচ্ছু নেই, এটাতে কোনো জালিয়াতি নেই। যে আমি সত্যি চাই নিজের সামনে আমি কতটা ঠিক বলছি এটা আমি জানতে চাই, বা আমি কতটা ভুল বলছি সেটাও আমি জানতে চাই। আমি সত্যি বলছি, মহাদেবের নাম করে বলছি, কিন্তু কেউ আমায় জানায় না, কেউ বুঝতে পারছে না এখনো কে মহাদেব, কেউ জানতে চাইছে না এখনো কে মহাদেব। কারুর কোনো প্রশ্ন নেই। আমি দেখি এতগুলো ভিডিও হয়ে গেছে আমার, কিন্তু আমার ভিডিও দেখে সবাই 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 30 সেকেন্ড, 20 সেকেন্ড। কেন? একটু সময় খরচা করুন, ভিডিওগুলো দেখুন, দেখান, শেয়ার করে দিন, দেখান, লোককে দেখতে সাহায্য করুন। আপনি হয়তো কৌরব ইয়েতে রয়েছেন, আপনি একটু শেয়ার করে দিন, তাহলে হয়তো কোনো পাণ্ডবের হাতে পৌঁছবে, কোনো পাণ্ডব হয়তো তরপাচ্ছে, জানতে চাইছে সরলভাবে। কারণ সত্যি কথা বলছি, অনেক মহাপুরুষরা রয়েছেন, মহারাজরা রয়েছেন যারা এই নিয়ে কথা বলেন, কিন্তু আমি নিজে তাদের কথা শুনে দেখেছি এদের কথার ধরনটা বোঝা খুব মুশকিল। যারা কিচ্ছু অবাকখা জানে না তাদের কাছে ওই কথা ধরা মুশকিল। সেই জন্য আমি একদম সরল ভাষায় বলি। আমি কোনো বুকিশ নলেজ বুকিশ শব্দ ইউজ করি না আমার ভিডিওতে, আমার আধ্যাত্মিক জীবনে চলারই। আমি শুধু বলি আমি জীবনে যেভাবে চলে চলে এসেছি, যা যা অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটা আমার মতন করে, আমার ভাষায়, আমার শব্দে আমি শেয়ার করি। তো সেই জন্য আমি বলবো, এবার গীতা ধরার সময় এসছে, গীতা দেওয়ার সময় এসছে, গীতা বোঝার সময় এসছে, গীতা জানার সময় এসছে। তাই গীতাকে জানুন, গীতা ধরুন, গীতা পড়ুন। আর আপনারা কমেন্ট করুন, কমেন্টে জানান যদি কোথাও আমার ভুল হয়, আমি নিশ্চয়ই শুধরাবো। আমি নিশ্চয়ই আপনাদের ধন্যবাদ জানাবো যে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। হয়েছে তো এর মাঝে, যখন আমি হনুমান চালিসা পড়া নিয়ে কথা বলেছিলাম, একজন বলেছিলেন, তখন আমি তাকে কথার উত্তর দিয়েছি। তাহলে কেন আপনাদের শেয়ারের হাত উঠছে না, কেন কমেন্টের হাত উঠছে না, কেন আপনার কোনো পাণ্ডবের কাছে এই কথা পৌঁছে দিতে পারছে না? অনেকেই তো আছে যারা হয়তো একদমই লেখাপড়াও করেননি, কিন্তু কথা তো বোঝেন, কিন্তু সংসার চালাচ্ছেন। এরকম তো বহু লোক রয়েছে, তারাও যদি দেখে, তারাও যদি বুঝতে পারে একটু, হয়তো তারাও চাইছে কোথাও থেকে বাঁচতে, তাদের জর্জরিত অবস্থা থেকে। আপনি তো তাহলে এর মাধ্যমে আপনিও একটা কোনো লোককে একটুখানি অবলম্বন দিয়ে দিচ্ছেন, হয়তো অজান্তেই দিয়ে দিচ্ছেন, কিন্তু দিচ্ছেন তো।
তাই আমি বলবো, আমার যারা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব, কমেন্ট করুন, ভুল হোক ঠিক হোক, কেমন লাগছে কি লাগছে কমেন্ট করুন। আপনারা গীতা ধরুন, গীতা পড়ুন, গীতা পড়ান। আর কিন্তু সময় খুব আরো ভয়ঙ্কর সময়, আমি বারবার বলছি, দেখুন মিলিয়ে নিন, ভয়ঙ্কর সময় আসছে, ভয়ঙ্কর। যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান, ভিডিওগুলো শেয়ার করুন, ভিডিওগুলো শেয়ার করুন, এবং গীতা পড়ুন, বেদান্ত পড়ুন, বেদ পড়ুন, জানুন, জানুন। কৌরব হয়ে থাকবেন না, পাণ্ডব হতে চেষ্টা করুন, তাহলে কৃষ্ণকে পাবেন। এটাই আমার আজকের বলা ছিল। আমি বললাম, কেমন লাগলো আপনারা যদি পারেন দয়া করে আমাকে জানাবেন, দয়া করুন, জানাবেন, দয়া করুন। শেষ অবধি ভিডিওটা দেখুন, শেষ অবধি ভিডিওটা দেখুন। খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। ভালো থাকবেন, শুভকামনা রইল আপনার সঙ্গে সব সময়। নমস্কার। হর হর মহাদেব। ভারত মাতা কি জয়। জয় হিন্দ।